নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সলভ করাচ্ছি। ঠিক আছে, একটু ডিপ নিচ্ছে, একটু ছোটো হয়ে গেছে। হ্যাঁ, ভলিউম কিন্তু 1 সলভ করাচ্ছি এবং যার পেজ নম্বর কিন্তু 99 এবং 100, এই দুটো পেজ আজকে আমি সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে, রোমান 1-এর প্রশ্ন, যে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত? আমরা এই অঙ্কটায় নজর করে দেখতে পাচ্ছি যে আর এর মান কিন্তু r% আছে, ঠিক আছে, এবং টি এর মান কিন্তু n বছর বলেছে, টি এর মান কিন্তু n বছর বলেছে। আর ইন্টারেস্ট মানে কি সুদ কত বলেছে? PNR/25 বলেছে। তার মানে কি প্রিন্সিপালের মানটা বেরোবে, পি এর মানটা কী আছে, আর ইন্টারেস্টের মান ওটা বেরিয়েছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর টি মাল্টিপ্লাই আর। দেখো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে PNR/25 গুণ 100, এবং টি এর মান কত বলেছে? টি এর মান n বলেছে এবং আর এর মান আর আছে। দেখো এনআর কেটে গেল, 4×5 104, কী থাকছে? 4p থাকছে এর অ্যান্সার, অর্থাৎ এর অ্যান্সার 4p, অর্থাৎ বি এর অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 4p টাকা। ঠিক আছে, চলো অঙ্কটা হয়ে গেছে, এবার তোমাদের আমি পরের অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিলাম। নেক্সট অঙ্ক আমাদের বলেছে, রোমান 2-এর প্রশ্ন বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরের জনসংখ্যা কত হবে? n বছরের জনসংখ্যা কত হবে, তাই তো? তো দেখো একটা কথা তোমাদের আমি বলতে পারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা কী আছে। আচ্ছা দেখো, এখানে দেখতে পাচ্ছ আর এর মান বলেছে, আর রোমান 2-এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আর এর মান কিন্তু 2% বলেছে সুদের হার। ঠিক আছে, এবং আমাদের যে জনসংখ্যা বলেছে, জনসংখ্যা এটা কিন্তু পিই বলেছে, পি এর মান পিই আছে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি সময় বলেছে n বছর, সময় মানে টাইম, সময় কত বলেছে? সময় টি দ্বারা প্রকাশ করা হচ্ছে কত বছর? n বছর। সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি n বছর আছে, তাহলে আমাদের কার মান নেই? আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে কার মান না, মানে n বছর পর জনসংখ্যা কত হবে। ফর্মুলা কী আছে? P1 + r/100। দেখো 2% কী বলেছে? এটা কিন্তু বৃদ্ধি বলেছিল, তার জন্য এখানে যোগ হয়ে গেছে বাই n। পি এর মান পি আছে 1 + আর এর মান কত হচ্ছে? 2r বলেছে, 2r বাই এটা কত হচ্ছে? 100। এখানে কী আছে? n আছে, 50 × 150, তাহলে কী থাকছে? পি ব্র্যাকেটের মধ্যে 1 + r/50n। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন আছে, এর অ্যান্সার কিন্তু এটা বেরোচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে তোমাদের যতটা পেরেছি ততটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক আমাদের পরের অঙ্কটা কী বলেছে। নেক্সট অঙ্ক রোমান 3-এর প্রশ্ন। ঠিক আছে, রোমান 3-এর প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা। রোমান 3-এর প্রশ্ন বলেছে, একটু বক্সটা একটু উঠিয়ে দিই উপরের দিকে। ঠিক আছে, এবার ঠিক আছে, কারণ এটা করা আছে। রোমান 3 যে প্রশ্ন বলেছে যে x² = 6 সমীকরণের বীজদ্বয়। তো দেখো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, এই যে অঙ্কটা আছে,
এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি যতটা পারছি সলভ করে দিচ্ছি। আর একটা কথা তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু বাড়িতে বসে ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো এখানে যেটা অঙ্কটা বলেছে আমরা কি জানি, দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান কত হচ্ছে 6। আমরা কি জানি, আমরা এখানে জানি যে এক্স নট ইকুয়াল টু 0। এখানে কাটাকাটি এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান যদি 6 হয়, কাটাকাটি করলে এখানে কী থাকছে, এক্স থাকছে, এক্স সমান সমান কী থাকছে, 6 থাকছে। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার, ঠিক আছে? চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক রোমান 4-এর প্রশ্ন। রোমান যে 4 আছে, রোমান 4-এর প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো। আমাদের অঙ্কটা কী আছে, আমাদের অঙ্কটা বলেছে 2a সমান সমান 3b সমান সমান 4c, ঠিক আছে? আমরা কী ধরছি, সমান সমান কে ধরছি, সমান সমান কী ধরছি, কে ধরি। তাই কী থাকছে, 2a সমান সমান যদি কে হয়, এ সমান সমান কী হবে, কে বাই 2। সেমনি বি সমান সমান কী হবে, কে বাই 3 হবে। আর সেমনি সি সমান সমান কী থাকবে, কে বাই 4 থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইস টু বি ইস টু সি এর মানটা বের করতে বলেছে। এর মান কী আছে, কে বাই 2, ইস টু বি এর মান কী আছে, কে বাই 3, ইস টু সি এর মান কী আছে, কে বাই 4। আচ্ছা 2, 3, 4-এর লসে কত, 12 হবে। দেখাচ্ছি 2, 3, 4 এই লসগু যদি করি, 2 একে 2, 3 থাকছে 2, 12 থাকছে। অর্থাৎ কে বাই 2 গুণ 12 ইস টু কে বাই 3 গুণ 12 ইস টু কে বাই 4 মাল্টিপ্লাই 12, 6 দুগুণে 12, 6, 3 4-এ 12, 4, 3 4-এ 12, 3। অর্থাৎ 6k ইস টু 4k ইস টু 3k। তাই কী থাকছে, কে কেটে গেলে কী থাকছে, 6 ইস টু 4 ইস টু 3, ঠিক আছে? 6 ইস টু 4 ইস টু 3, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 5-এর প্রশ্ন। এ বি ও সিডি দুটি সমান্তরাল, যার প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো একটা কথা বলছি, শোনো ভালো করে। তোমাদের কিন্তু অঙ্কগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু অঙ্ক কিন্তু আরও ভালো তুমি নম্বর পাবে। তো দেখো আমি প্রথমে তো দাগ নম্বরটা বসাই। প্রথমে আমি দাগ নম্বরটা বসাচ্ছি আমাদের রোমান 5-এর প্রশ্ন। একটা বৃত্ত অঙ্কন করতে বলেছি, চলো একটা বৃত্ত অঙ্কন করে দিই। এবং আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সিডি কিন্তু জি আছে, ঠিক আছে? এবং এটা মধ্যবিন্দু ও, এটা ও, ওকে। আর আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার করতে এটাকে এম দিলাম, এটাকে এন দিলাম। তবে কি যে তার মানে আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ এম ও বি এর ও এম লম্ব আছে আর এম বি কি আছে, এম বি কিন্তু ভূমি আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বির পর কিন্তু লম্ব কিন্তু ও এম। তাহলে কী আছে, ও এমটা কী আছে, ও এমটা কিন্তু লম্ব, আর এম বিটা কিন্তু ভূমি, আর ও বি কিন্তু অতিভুজ। এটা তোমরা জানো।
আমাদের ফর্মুলাটা কী আছে, আমাদের কার মানটা বেরোবে, আমরা দেখতে পাচ্ছি 16, মানে কি এটা যদি 16 হয়, অর্থাৎ সমান্তরাল দুটি যা প্রত্যেকটি যদি 16 হয়, প্রত্যেকটা যদি 16 হয়, অর্থাৎ একটা কাজ করো, এ বি যদি 16 হয়, তাহলে এ এম সমান সমান এম বি, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হবে। তো সেম এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8, এটাও 8। তার মানে কী থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে ও এম এর ও আর এম এর মানটা কিন্তু বেরোবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বলে দিয়েছে কিন্তু 10, অর্থাৎ ও বি সমান সমান 10, ঠিক আছে, সেমি, আর এম বি সমান সমান 8 সেমি। তাহলে কি আছে, এম বি যদি ও 8 সেমি হয়, তাহলে কার মান নেই, ও এম এর মানটা নেই, ও এম এর মানটা কিন্তু আমাদের বেরোবে। তাহলে ও এম সমান সমান ডাইরেক্ট করে দিচ্ছি রুট দিয়ে কী করে দেবো, ও বি স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার। ও বির মান কত, 10, এম বির মান কত, 8, 100 মাইনাস 64 সমান 36 মানে কি 6 সেমি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 36 মানে কি 6 সেমি বের হচ্ছে। তারপরে কি আছে, এম এনটা কত হবে, তাহলে এম আর এনটা, এম এন সমান সমান আমরা কি জানি, এম এন সমান সমান কী আছে, 2 মাল্টিপ্লাই ও এম। এখানে কিন্তু একটা কাজ করবে, তো এখানে তোমরা দেখতেই পারছো যে ও এম কিন্তু 8 সেমি আমরা পেয়েছি, না ও এম 6 সেমি পেয়েছি, 6 সেমি পেয়েছি। 2 ইন্টু ও এম কত, 6 সমান 12 সেমি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু হবে 12 সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা, আমাদের 6 দাগের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের 6 দাগের অঙ্ক বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, এবিসি 25 ডিগ্রি হলে সিইডি মান কত হবে। তো আমরা একটা দেখতে পাচ্ছি এবিসি 25 ডিগ্রি বলছে, অর্থাৎ এবিসি অর্থাৎ এইটা পড়ছে 25 ডিগ্রি। তবে লিখতে পারি যে এখানে যেটা দেখতে পাচ্ছি এবিসি সমান 25 ডিগ্রি। এটা কিন্তু 6 দাগের অঙ্ক, ঠিক আছে। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি এবি কিন্তু ব্যাস, ঠিক আছে, এবিটা কিন্তু ব্যাস, এটা দেখতেই পারছো, এবি ব্যাস, এবং ব্যাসার্ধটা কী আছে, ব্যাসার্ধ কিন্তু দেখতে পাচ্ছি এ ও লিখতে পারো সমান ও বিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এইবি কিন্তু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এইবি এ ই আর বি এটা কিন্তু 90 ডিগ্রি, এটা তো তোমরা জানো। কারণ অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে কী আছে, তাহলে এবি সমান্তরাল, এই ঠিক এবি সমান্তরাল কী আছে, সিডি, এবি সমান্তরাল যদি সিডি হয় তাহলে কী আছে, এবিসি সমান বিসিডি হবে। একান্তর কোণ, এটা তো সবাই জানো, একান্তর কোণ কত আছে, সমান 25 ডিগ্রি বলেই দিয়েছে। তাহলে বিসিডি, তার মানে আমরা দেখতে পাচ্ছি বিডি যদি হয় তাহলে কী হবে, বিসিডি হবে, এই বিসিডি আর ডিইবি, বিসিডি
বি সি ডি মানে এইটা, আর বি ই ডি মানে এইটা, তাই তো? তার মানে কি আছে যে বি সি ডি সমান সমান ডিইবি একান্তর কোণ এটাও 25 ডিগ্রি। যদি এটা হয় তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে, তাহলে কোন দেখতে পাচ্ছি এই যে এসি এবিসি সমান সমান কি আছে, এইসি হবে। এটা বৃত্তস্থ কোণ, এটাও তো বৃত্তস্থ কোণ, এটাও কত হবে? এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু 25 ডিগ্রি। তাহলে সিইডির মানটা যদি চাই, কোণ সিইডি মানটা যদি চাই, তাহলে কী লিখতে পাবো? 90 ডিগ্রি মাইনাস দুটো কত 25 ডিগ্রি, একটা 25 ডিগ্রি বেরিয়েছে, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান করতে হবে 40 ডিগ্রি হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 40 ডিগ্রি। ঠিক আছে, চলো 2 রোমানন। বার্ষিক সরল সুদের হারে 8% থেকে 3.34%। আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের। প্রথম ক্ষেত্রে আমরা এটা মনে করি বিজয়বাবুর মূলধন, মনে করি এই অঙ্কটা করছি, মনে করি বিজয়বাবুর মূলধন সমান সমান পি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা প্রথম ক্ষেত্রে দেখতে পাচ্ছি পি এর মান পি, আর এর মান 4%, এবং টাইম কিন্তু বলেছে কিন্তু 1 বছর। তাহলে ইন্টারেস্টটা কী হবে? ইন্টারেস্ট হবে পিটি এর বাই 100, পি এর মান পি, টি এর মান 1, আর এর মান 4 বাই 100। তো কী থাকছে? 4p বাই 100 থাকছে, এই একটা থাকছে। এটা হলো ফার্স্ট, এটা হলো কিন্তু প্রথম ক্ষেত্রে। এবার দেখো সেকেন্ড ক্ষেত্রে বলেছে, সেকেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কিন্তু পি এর মান পি দেখতে পাচ্ছি, আর এর মান দেখতে পাচ্ছি 3.1/4, মানে 3 4 12 আর 1 13, 3 4 12 আর 1 13, হ্যাঁ 13/4%। ঠিক আছে, এবং সময় কিন্তু বলেছি কিন্তু সেম, সময় কিন্তু 1 বছর। ফর্মুলা কি আছে? পি এর আমাদের ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? পিটি এর বাই 100, পি এর মান পি, টি এর মান টি, আর এর মান 13/4। এখন 4টাকে নিচে বসে দিচ্ছি, গুণ 100 করে দিচ্ছি এখানে। ঠিক আছে, 13p/400। প্রশ্ন অনুসারে আমরা কী দেখতে পাচ্ছি যে 4p/100 ছিল, 4p/100 মাইনাস এটা কত আছে? 13p/400। কত বলেছে? 75 টাকা কম না কত ছিল? হ্যাঁ 75 টাকা কম, হ্যাঁ ঠিক আছে। দেখো এর লসও কত? এর লসও কিন্তু 400 মানে কি 4 4 16p। এটা কত আছে? 13p সমান সমান 75। 13 থেকে 16 বাদ দিলে কত হবে? 3p/400 সমান সমান 75। তার মানে কী থাকবে? 3p সমান সমান 75 গুণ 400। তাহলে পি সমান সমান কী হবে? 75 গুণ 400 বাই 3, 3 25 75, 25, মানে 4 25 100
তারপর দুটো শূন্য, আমরা দেখতে পাচ্ছি এত টাকা। ঠিক আছে, অর্থাৎ এই যে অঙ্ক আছে এই অঙ্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, খুবই ফাটাফাটি অঙ্ক আছে। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটা গেছে 10,000 টাকা কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, আমাদের চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে আমাদের রোমান 2 এর প্রশ্ন, √3 প্লাস √2 √7 যদি হয়, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক আছে। ঠিক আছে, আমি এখানে করছি, দেখো 2 এর রোমান 1, একদম ডাইরেক্ট করে দিচ্ছি। ভাগ আছে √3 প্লাস √2, এটা তো ভাগ 7 মানে কি ডাইরেক্ট √7 এখানে বসিয়ে দিচ্ছি। আর সমান সমান কী আছে 1/7, এখানে কত বলেছে √21 প্লাস a, ঠিক তো। তো এখানে একটা কাজ করতে আমরা পারি, আমরা যদি করণীয় নিরসন করি তাহলে কী আছে √3 প্লাস √2, একটা √7 নিচে থাকলে আর একটা √7 উপরে দিলাম, আর নিচে কটা থাকবে দুটো √7 হবে, আর এখানে কত হবে 1/7 √21 প্লাস a। তার মানে এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি আমরা যে √3 প্লাস √2 √7 সমান সমান 1/7 √21 প্লাস a। তো এই √7 কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকছে, আচ্ছা √7 না 7 কেটে যাচ্ছে, সরি, এখানে থাকছে 3 × 7 = 21 থাকছে √21 প্লাস 7 × 2 = 14, এখানে গেছে √21 প্লাস a। তো দেখো এই √21 কেটে যাচ্ছে, এ সমান সমান কী থাকছে, এ সমান সমান থাকছে √14। ঠিক আছে, √14 কিন্তু এর অ্যান্সার পাচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান 3 প্রশ্ন। ঠিক আছে, রোমান 3 প্রশ্ন বলেছে, পাশের চিত্রে ABAD 60 ডিগ্রি, কোণ ABC 80 ডিগ্রি হলে কোণ DPC এবং BQC এর মানটা কত হবে। ঠিক আছে, এর মানটা কত হবে সেটা বলেছে আমাদের। দেখাচ্ছি তোমাদের, 1 মিনিট তোমরা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, দেখো পাশের যে চিত্র যেটা আমরা দেখতে পাচ্ছি যে BADর মান কিন্তু 60 ডিগ্রি বলেছে। ঠিক আছে, এখানে করে দিচ্ছি, দেখো ছবিটা দেখো BAD, এখানে কিন্তু মানটা BAD মানে এই যে মানটা বলে দিচ্ছি, আমি আর দাগ করছি না, এখানে ডাইরেক্ট করে দিচ্ছি। BAD সমান সমান কিন্তু বলেছে 60 ডিগ্রি বলেছে, আর ABC কিন্তু বলেছে কিন্তু 80 ডিগ্রি বলেছে। তো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো, ABCD তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে কি আছে, কোণ A যোগ কোণ C সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়, আমরা এখানে কার মানটা দেখতে পাচ্ছি, আর BD এটাও তো যোগ করে 180 ডিগ্রি হয়, B যোগ কোণ D এটাও কত হয় 180 ডিগ্রি হয়। তো বি কোণের মান কিন্তু বলে দিয়েছি, কিন্তু বি কোণের মান কিন্তু বলে দিয়েছি কিন্তু 80 ডিগ্রি। বি কোণের মানটা কি বলেছে, মানে 80 ডিগ্রি বলেছে, প্লাস কোণ ডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে কোণ ডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, বিয়োগ করলে কত, বিয়োগ করলে কিন্তু 100 ডিগ্রি হবে।
কত ডিগ্রি হবে? ডি কোণ সমান সমান হবে 100 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি? তাহলে এ কিউ ডি থেকে পাচ্ছি আমরা ত্রিভুজ এ কিউ ডি থেকে তো পাচ্ছি। এত থেকে কি পাচ্ছি আমরা? দেখো, তোমরা ভালো করে দেখো কি পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 180 ডিগ্রি ছিল, এটা তো আমরা জানি, এবং দুটো কোণ, একটা কোণ 60 ডিগ্রি বলেছে, আর একটা কোণ কত পেয়েছি? 100 ডিগ্রি বলেছে, যোগ 100 ডিগ্রি। তো কত হবে? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি সমান কত হবে? 20 ডিগ্রি হবে। তাহলে এপিবি থেকেও তো পাবো, তাহলে ত্রিভুজ এপিবিও থেকে পাবো। ত্রিভুজ এপিবি থেকে পাই, এপিবি থেকে পাই, এত থেকে পাই এপিবিটা কি আছে? এপিবি সেম হবে 180 ডিগ্রি মাইনাস এটা কত হবে? 60 ডিগ্রি, এদিকে কত আছে? 80 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি কত হবে? 40 ডিগ্রি পাচ্ছে এটা। ঠিক আছে, এটা কত পাচ্ছি? 40 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো, এটা 40 ডিগ্রি পাচ্ছি। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কি বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে আমাদের 4 অঙ্ক, যে পাশের চিত্রে ও কেন্দ্র বৃত্তের ওপি এবির পর লম্ব এবি 6 সেন্টিমিটার, পিসি 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 5 যে অঙ্ক আছে এটা কিন্তু ওপি কিন্তু লম্ব কিন্তু এবির পর, এটা তো দেখতেই পারছো। আর এবি, আর এখানে কিন্তু পিসি বলেছে কিন্তু 2 বলেছে, আর এবি বলেছে কত? এবি কিন্তু 6 বলেছে, তাই তো 6 বলেছে। তাহলে যদি হয় ওবির যেটা বেরোবে, ঠিক আছে, আমরা, আর ও সি আর ওবি তো ব্যাসার্ধ, ও সি আর সমান সমান ওবি, এটা কি যে ব্যাসার্ধ। তাহলে ওপি সমান সমান কত হবে? সিপি যদি 2 হয় তাহলে ওপি কত হবে? ওপি সমান সমান হবে R-2। ঠিক আছে, তাহলে এপি সমান সমান বিপি, এপি সমান সমান কী হবে? পিবি। এটা তো ঠিক, তোমরা জানো। এটা যদি 3 হয় তাহলে এটা টোটালটা কত? 3 সেমি, তো দুটো তো 3 সেমি। দেখো, তাহলে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, ত্রিভুজ ও পিবি, এখান থেকে যে পাচ্ছি আমরা সমকোণী চতুর্ভুজ যেটা পাচ্ছি, তোমরা ভালো করে বোঝো, এই সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তোমরা পারলে এরকম করে দাও, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, 90 ডিগ্রি দেখা যায়। আমরা কি জানি যে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার। ওপির মান কত আছে? R-2 হোল স্কোয়ার। এর মান কত আছে? 3 আছে। এর মান কত আছে? R আছে। এখানে কী থাকবে? আর স্কোয়ার, দেখো বা লিখবে, প্লিজ বা লিখবে। R² মাইনাস সূত্রের 2 মানে 2 2 4, 4R প্লাস 4 ডাইরেক্ট করে দিয়েছি, প্লাস 9 সমান সমান R²। এই R² কেটে যাচ্ছে, অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে 4R সমান সমান 9 আর 4 13, -13, মাইনাস মাইনাস কেটে দিলাম, আর সমান সমান কী থাকছে? 13/4। কত পাচ্ছি? 13/4 পাচ্ছি। তা এটাই তো আমাদের, তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা 13/4 পাচ্ছি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল S, কোণের দৈর্ঘ্য D, S এবং ডির মধ্যে সম্পর্ক কী হবে? খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেকবার করিয়েছি। আমরা কি জানি যে এস ও ডির মধ্যে সম্পর্কটা কী হবে? ঘনকের সমতলের ক্ষেত্রফল কী আছে? ঘনকের সমতলের ক্ষেত্রফল S সমান সমান 6A²। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করেছে? ডি দ্বারা প্রকাশ করেছে।
a√3, তাই তো a√3 আছে। তাহলে একটা কাজ আমরা করতে পারি, কী কাজ করতে পারি, এখানে কি লিখবো আমরা, যে এখানে a√3 সমান সমান d লিখতে পারি, আর a সমান সমান d√3 লিখতে পারি। তো এখানে এর মান d√3 বসিয়ে দিলাম। s সমান সমান কি আছে 6 গুণ d√3 এর হোল স্কোয়ার। তো এটাতে কেটে গেলে উপরে কি আছে s সমান সমান 6 গুণ d²/3, রুট কেটে 3 গুণ 6, অর্থাৎ 2d² সমান সমান s, d² সমান সমান s/2, d² সমান সমান কী আছে s/2 আছে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা ছেলেমেয়ে সলভ করছে। চলো, এটা হয়ে গেছে, এবার আমি পরের অঙ্কটা সলভ করছি। ঠিক আছে, পরের যে প্রশ্ন আছে আমাদের 3 দাগের প্রশ্ন, রহমত চাচা একটি বাড়ি তৈরি করতে এত টাকা সরল সুদে ব্যাংক থেকে এত টাকা ধার দেন। তো দেখো, এই যে অঙ্কটা আছে, আমরা দেখতে পাচ্ছি বাড়ি তৈরি করার 1 বছর পরে তিনি কিন্তু ভাড়াটিয়া বসান। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ওকে, তো দেখো, দেখতেই পারছো 3 দাগের অঙ্কটা, এটা সলভ করাবো। তো দেখো, মনে করি 1 বছর, এখানে বলেছে বাড়ি ভাড়ার কত বছর পর তিনি ভাড়াটিয়া বসান। তো আমি মনে করি বাড়ি ভাড়ার 1 বছর পর তিনি ভাড়াটিয়া বসান। ঠিক আছে, 1 বছর পর মানে কি সময় কী আছে, সময় কিন্তু আমরা x বছর ধরছি। ঠিক আছে, x বছর ধরছি, এবং বাড়ি ভাড়ার x-1 বছর পর তিনি কিন্তু ভাড়াটিয়া বসান। ঠিক আছে, ভাড়াটিয়া বসান। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর মান কত আছে, পি এর মান দেখতে পাচ্ছি, পি এর মান কিন্তু 24,000 টাকা, 24 লিখে 3খানা শূন্য, আর সময় কিন্তু বলেছে এক্স বলেছে, এবং আর এর মান কিন্তু 12% আছে। তার মানে কি আছে, সুদ আসলটা দুটোকে যোগ করে দিয়েছি, সুদ আসল কত হবে, আমাদের ফর্মুলাটা কী আছে, ইন্টারেস্টের ফর্মুলা কী আছে, PTR/100, PTR/100। ঠিক আছে, পি এর মান কত আছে, পি এর মান 24, 3খানা শূন্য, টি এর মান আছে, টি এর মান এক্স ধরে নিলাম, এবং আর এর মান 12 রয়েছে, বাই কত 100, এই দুটো শূন্য কেটে দিলাম। কী থাকছে দেখো, একটা কথা বলছি তোমাদের, কিন্তু বাড়িতে বসে কিন্তু অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট, যত প্র্যাকটিস না করবে তত কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, তো এটা গুণ করলে কত আছে, 2880 সমান সমান 2880। ঠিক আছে, 2880 টাকা, সরি 28,800 টাকা। ঠিক আছে, তো এটা হলো। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে প্লাস কত আছে, এটা পেয়েছি, এটা কিন্তু এক্স, এই টাকাটা পেয়েছি। তো এই টাকাটা যদি পাই আমরা, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা বাড়ি ভাড়ার x-1 বছর পর কিন্তু ভাড়াটি পাচ্ছি। তাহলে সুদ আসল কত আছে, সুদ আসল আছে 288, দুটো শূন্য, এক্স প্লাস 24, 3খানা শূন্য। ঠিক আছে, 24, 3খানা শূন্য। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, 24, 3টা শূন্য। তো এটা যদি হয়, আমাদের প্রশ্ন অনুসারে কী লিখবো, আমাদের প্রশ্ন অনুসারে লিখব যে 28, দুটো শূন্য, 288, দুটো শূন্য, এক্স প্লাস 24, 3টে শূন্য সমান সমান 5,200 টাকা। এটা 12 মাসের জন্য হচ্ছে, x-1 বছর পরে ভাড়াটিটা বসছে। তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছিল 2880 এক্স প্লাস 24, 3খানা শূন্য সমান সমান 62400 আর x-1, তাই তো। তো এখানে কী থাকছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে বিয়োগ করছে,
এটা থেকে যদি বিয়োগ করি আমরা, তা আচ্ছা ঘুরিয়ে দিচ্ছি 6 2 4 0 0 x মাইনাস 2 8 8 0, ঠিক আছে, বিয়োগ করতে হবে। এক্স সমান সমান বিয়োগ করতে করতে 2 4 2 4 কটা আছে, 3টে 0 যোগ কত, এটা এদিকে গেলে যোগ হয়ে যাবে 6 2 4 আর 2টো 0। এখানে এখানে করলে কত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ করে পাচ্ছি আমরা 3 3 6 0 0 x সমান সমান, এটা কত পাচ্ছি, এখানে তো 4টে 0 হবে, বুঝতে পারলে, এখানে কিন্তু 3টে একটা 4টে 0 হবে, আর 4টে 0 হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। 2 4 8টা 0 হবে এখানে কিন্তু, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা 0 হবে, জানো তো, এখানে একটা 0 হবে, এখানে একটা 0 হবে, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের হচ্ছে হলো, তোমাদের হচ্ছে কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 3 0 2 4 0 0। তাহলে x সমান সমান কত হবে, x সমান সমান হবে 3 0 2 4 0 0 বা কত আছে 3 3 6 0 0, 0 0 কাটলাম, এটা কাটলে কত আছে, 9 দিয়ে কাটছে। x সমান সমান কত হবে, x সমান সমান 9, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন যেটা বলেছে দেখে নাও আমাদের অথবাদের এই প্রশ্নটা আছে, কোনো মূলধন 2 বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে এত টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো, ঠিক আছে, মূলধন ও সুদের হার নির্ণয় করো। দেখো আমরা একটা কাজ করতে পারি যে সরল সুদটা যদি বের করি, সরল সুদের ফর্মুলা কী আছে, সরল সুদের ফর্মুলা কী আছে, আমরা জানি PTR/100, তো এখানে এক্স ধরে নিলাম, ঠিক আছে, আর টি এর মান 2 বছর, টি এর মান 2 বছর, এখানে R/100 এটা রেখে দিলাম। তো এখানে কী দিয়েছে 2XR/100 সমান সমান কত আছে, 8400। তাহলে এটা যদি এখানে যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কী চাই 4200, তাহলে যদি আমরা যদি ফর্মুলা ফেলে দিই, কী ফর্মুলা ফেলে দেবো, 6 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ এর n মাইনাস এক্স, এখানে 2 করে দিই ডাইরেক্ট, 2 বছর আছে এটা 2 করে দিই, হ্যাঁ, এক্স সমান সমান CI। তাই কী থাকছে, এখানে কী থাকছে, এক্স থাকছে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস R/100 প্লাস 1, আবার কী হবে 1 প্লাস R/100 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট সমান সমান 8652। তো এখান থেকে এটা যদি হয়, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, ভালো করে দেখো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে যে এক্স এখানে কী থাকছে 2 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ গুণ R/100 সমান সমান 8652। তো এখান থেকে যদি আমি x/r যদি কমন নিই, x/r যদি কমন এখানে যদি 100 বসিয়ে দিই, তো এখানে কী থাকছে 2 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ সমান সমান 8652, তাই তো। এটা যদি থাকে তার মানে আমরা কী করতে পারি, এখানে ডাইরেক্ট গুণ করে দিতে পারি, 4200 2 প্লাস R/100 ব্র্যাকেট ক্লোজ সমান সমান 8652, ঠিক আছে।
8652। তাহলে এটা যদি পেয়ে যাই তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হবে? 8400 প্লাস 4200 আর বাই 100 সমান সমান 8652। এখানে বা দেবে, প্লিজ বা দেবে। তো এই শূন্য তো আমি কাটতে পারি। তাহলে এখানে কী থাকছে? 42R ডাইরেক্ট করে দিচ্ছি। 42R সমান সমান 8652 মাইনাস 8400। তো 42R সমান সমান বিয়োগ করলে কত হবে? 252। তাহলে আর সমান সমান কী হবে? 252/42 কত হবে? 6 হবে। কাটাকাটি করলে আর এর মান কত হবে? আর এর মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 পাচ্ছি। ঠিক আছে, আর এর মান কত পাচ্ছি? আর এর মানে কিন্তু 6 পাচ্ছি। বুঝতে পারলে কী বললাম? অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মূলধনটা বের করতে হবে। আর এর মান কত পাচ্ছি? আর এর মান কিন্তু 6 পাচ্ছি, অর্থাৎ আর সমান সমান কত? আর সমান সমান 6% পাচ্ছি। ঠিক আছে, আর সমান সমান যদি 6% পাই তাহলে আমাদের বাকিটা মূলধনটা বের করতে হবে। মূলধনের বার্ষিক সুদের হার কত হবে? তো আমরা এবার কি করব? মূলধনটা বের করতে গেলে কি করতে হবে? প্রথমে 6% তো আমরা পেয়ে গেছি। আর এর মান কত পেয়েছি? আর সমান সমান কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে আর সমান সমান কিন্তু 6% পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম আমি? 23 সমান সমান কিন্তু দেখতে পাচ্ছি 2 বছর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট সমান সমান কত আছে? 8400 টাকা। তো আমাদের পি এর মানটা বেরোবে। পি সমান সমান কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে? 84 কটা শূন্য? 84 দুটো শূন্য গুণ টি এর মান কত? আচ্ছা, এটা গুণ 100। টি এর মান কত? 2। আর এর মান কত? 6। তো 42 করে 84 642 700। এখানে কত হচ্ছে? 70,000 টাকা পি এর মান। ঠিক আছে, এবং আর এর মান কত আছে? 6%। আর পি এর মান কত? 7 থেকে 4টে শূন্য। চলো ঠিক আছে, এবার আমি পরের পেজটা সলভ করাচ্ছি তোমাদের। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? 4-এর রোমানন। 4-এর রোমাননের যে অঙ্কটা আছে করে দিচ্ছি এখানে। 4-এর রোমানন 1/a + b + x সমান সমান 1/a + 1/b + 1/x। তো এক্সটাকে যদি আমরা এখানে নিয়ে নিই তাই কী থাকছে? এখানে a + b + x - 1/x। তো এখানে কী থাকছে? 1/a + 1/b থাকছে। তো এখান থেকে যদি লসাগু করি আমি, x থাকছে আর কি থাকছে? a + b + x। আর এখানে লসাগু কী থাকছে? ab থাকছে। এটা কেটে গেলে এখানে কী থাকছে? x থাকছে মাইনাস a + b + x থাকছে। আর এখানে কী থাকছে? এখানে থাকছে আমাদের b + a থাকছে। চলো এখানে দেখো তাহলে কী থাকছে? x - a - b - x, তাই তো এটা থাকছে। আর এখানে কি থাকছে? নিচে থাকছে গুণ করো ax + bx + x²। আর এখানে কি থাকছে? ঘুরিয়ে দাও a + b আর এখানে থাকছে ab। তো এটা তো কেটে যায়। কেটে গেলে উপরে কী থাকছে? -1টা কমন দিলাম, মাইনাস কমন দিলাম a + b। আর নিচে কী আছে? ax + bx + x² সমান সমান a + b / ab। তো দেখো এখানে a + b কেটে গেল।
কী থাকছে, এখানে থাকছে আমাদের ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস এবি। মাইনাস এবি যদি থাকে তাহলে কী হবে, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার প্লাস এবি। তাহলে এখানে সাজিয়ে নিতে হবে। এখানে কি সাজাতে হবে, এখানে সাজাতে হবে আমাদের, এখানে করে দিচ্ছি ax প্লাস এবি আবার প্লাস bx প্লাস, এটা সমান কিন্তু জিরো হবে, কিন্তু bx প্লাস এক্স স্কোয়ার, bx প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। এখানে যদি এ কমন নিই, কমন নিলে কী থাকছে, এক্স প্লাস বি থাকছে। এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে এখানে কী থাকছে, বি প্লাস এক্স থাকছে ইকুয়াল টু জিরো। তাই এক্স প্লাস বি আর বি প্লাস এক্স একই ব্যাপার, আমরা এখানে এক্স প্লাস বি লিখে দিলাম। আর এখানে কি আছে, এ প্লাস এক্স, এ প্লাস এক্স ইকুয়াল টু জিরো। বা দেবে, প্লিজ বা দেবে। তাহলে কি আছে, এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এক্স সমান সমান কী হবে, মাইনাস বি হবে। আবার এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এক্স সমান সমান কী হবে, মাইনাস এ হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে এগোবে। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো, হয়ে গেছে এটা। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক। দেখো এখানে যে অঙ্কটা আছে রোমান্টিক, অঙ্কটা টুকছি না, ডাইরেক্ট করে দিচ্ছি, লসগু করছি। লসগু এখানে কেসে এক্স থাকছে আর এক্স প্লাস বি থাকছে, আর সমান এখানে লসগু এ থাকছে, এখানে এ প্লাস বি, এখানে থাকছিল এক্স প্লাস বি মাইনাস এক্স, এখানে থাকছে এ প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এক্স মাইনাস এক্স। তাহলে কী থাকছে, বি আর নিচে কী হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে কী হবে, বি হবে এ স্কোয়ার প্লাস এ বি। এই বি কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এটা যদি হয় তাহলে কী লিখতে পারি আমি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি প্লাস বি এক্স মাইনাস এ বি লিখতে পারি ইকুয়াল টু জিরো। তো এখানে লসগু যদি এখানে যদি কী হয় তাহলে কী হবে, এক্স প্লাস এ প্লাস টোয়েন্টি মাইনাস বি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স মাইনাস এ। এখান থেকে যদি আমি প্লাস বি যদি কমন নিই তাহলে এক্স মাইনাস এ থাকছে, তাই তো। তারপরে এখানে কী থাকছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস এ থাকছে, আর কি থাকছে, এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কী থাকছে, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, এক্স সমান সমান কী হবে, এ হবে। আবার এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি লিখব, এক্স সমান সমান মাইনাস এ মাইনাস বি, এক্স সমান সমান কী হবে, মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ একটা দেখতে পাচ্ছি এক্স সমান সমান নিয়ে, আর একটা দেখতে পাচ্ছি এক্স সমান সমান মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 6 গুণ। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 6 গুণ। মনে করি দশক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স। ঠিক আছে, 5-এর অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স, আর একক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটি কী হবে, সংখ্যাটি হবে 10x প্লাস এক্স প্লাস 6। কত হবে, 10x প্লাস এক্স প্লাস 6, 11x প্লাস 6। ঠিক আছে, প্রশ্ন অনুসারে
কি আছে এক্স, এখানে কি থাকবে এক্স প্লাস সিক্স থাকবে সমান সমান 11x প্লাস সিক্স মাইনাস 12। এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান সমান 11x প্লাস সিক্স মাইনাস 12। এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স সমান সমান 11x মাইনাস সিক্স। তো এখানে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস 11x প্লাস সিক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে কী আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সিক্স ইজ ইকুয়াল টু 0। যদি থাকে তাহলে কী থাকবে এখানে মিডল টার্ম হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস সিক্স ইজ ইকুয়াল টু 0। ডাইরেক্ট মিডল টার্ম করে দিচ্ছি। এটা যদি হয় তাহলে এক্স কমন নিলাম এক্স মাইনাস 3 থাকছে, মাইনাস 2 কমন নিলাম এক্স মাইনাস 3 থাকছে ইকুয়াল টু 0। এক্স মাইনাস 3 আর এখানে থাকছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় এক্স সমান সমান কত হবে 3 হবে। আবার এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় এক্স সমান সমান কী হবে 2 হবে। তো এই হলো তোমাদের অঙ্ক। ঠিক আছে, খুব সুন্দর করে যতটা পেরেছি সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে সেটা আমরা সলভ করে দিচ্ছি। ও আচ্ছা, সংখ্যাটি তাই তো, তার মানে কি দেখো দশক স্থানীয় অঙ্ক আমি একটু অঙ্কটা করছি, হ্যাঁ আর একটু বাকি আছে। দেখো দশক স্থানীয় অঙ্ক কিন্তু এক্স সমান সমান 3 আর একক স্থানীয় অঙ্ক কত ছিল 3 প্লাস মানে 6 তাই তো সমান সমান 9 তাই তো। বুঝতে পারলে কী বললাম? তো দেখো এখানে যেটা বলেছে যে 2 অঙ্কের সংখ্যা বিশিষ্ট একক স্থানীয় অঙ্ক, তো মানে এখানে কী হতে পারে 2 হতে পারে, এখানে কী হতে পারে 2 প্লাস 6 8 হতে পারে, 9 হতে পারে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখতেই পারছো আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে সুপারফাস্ট ট্রেনের যে গতিবেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু 5-এর 1 সেকেন্ড 5-এর কিন্তু অথবার অঙ্ক যে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা এবং এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এবং এর থেকে কত এক্স মাইনাস 15 কিমি পার ঘন্টা। তাহলে 100 তার মানে কি সুপারফাস্ট ট্রেনের 180 কিমি যেতে সময় লাগে 180/x ঘন্টা। এক্সপ্রেস ট্রেনের 180 কিমি যেতে সময় লাগে 180/x মাইনাস 15 পার ঘন্টা। তো এখানে কী থাকবে, এখান থেকে প্রশ্ন অনুসারে থাকবে 180x মাইনাস 15 মাইনাস 180/x সমান সমান 1। তো দেখো এখান থেকে যদি আমি 1 সেকেন্ড, এখান থেকে যদি আমি 180 যদি কমন নিই 1/x মাইনাস 15 থাকছে মাইনাস 1/x থাকছে
সমান সমান 1 থাকছে। এর লসও করি, এক্স এখানে এক্স মাইনাস 15 থাকছে, এখানে কি থাকবে এক্স থাকবে মাইনাস এক্স প্লাস 15, এটা কেটে দিলাম ইজিক্যাল টু 1। তাই কী থাকছে এখানে, এটা কেটে গেল, তাই এখানে কী থাকছে 180, না 180 দরকার না, একদম ডাইরেক্ট বসিয়ে দিই, ঠিক আছে। এখানে কি থাকছে 180 এক্স স্কোয়ার মাইনাস 15x, এটা দরকার নেই, এটা এই 180 এখানে বসানোর দরকার নেই, এখানে 180টা এখানে ডাইরেক্ট বসিয়ে দিই, লঙ্কটা আর একটু ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তো এটা এ, এটা বি, এটা সি। এ সমান সমান কত আছে, এ সমান সমান দেখতে পাচ্ছি 1, বি সমান সমান 15, আর সি সমান সমান 2700, 27,000 যাকে বলে। তাহলে আমাদের ফর্মুলা কী আছে, দেখো ওটা ফর্মুলা না করে মিডল টার্ম করে দিই, ওটা করা ইসের অঙ্ক নিয়ম করানোর দরকার নেই, আমরা ইসে করে দিই, কী বলো তো শ্রীধর আচার্য করাচ্ছি না, ডাইরেক্ট মিডল টার্ম করে দিচ্ছি, ঠিক আছে।